আমার পাকা টাকা কইরে না আমি এরকম তাহলে বউ উঠবো কবে? উঠবো আজকে। তা আজকে যদি নতুন পুত্রবধূ ঘরে উঠে, হুম। তো এই ঘরে কিভাবে থাকবে কাকি? হে ঘরের নিকে আমি সাজাইছি। আপাতত আর একটা অন্য ঘর সাজাইছেন? হ্যাঁ না আমার নিজের ঘরে সার ঘরে সাজাইছি। মানে এই বাড়ি যতদিন ঠিক না হয় ততদিন ওই পাশে আমরা ওই আছি। পাশেই থাকবে। হ্যাঁ আজকে যাইন দেখে আসেন গা, আমি ঘর সাজাইছি। একটু আমাদেরকে দেখান তো ভিতরটা কেমন, একটু দেখি আপনার যান সাথে। দেখে যান। চলেন একটু দেখি ভিতরটা কেমন। তো প্রিয় দর্শক, সোহাগ এবং লামিসার জন্য কিন্তু তার বাবা মা নতুন একটি ঘর তৈরি করছে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে এই ঘরে থাকবে না? এই যে আমার ঘরের ধান। আমি তো কিনা খাই না। আমি ঘরে ধান। এগুলো কি ধান? জি ধান। এগুলো কি সোহাগ এবং লামিসার জন্য মানে ভবিষ্যতের জন্য মজুত করে রাখছেন? হ্যাঁ রাখছি। মানে যাতে তাদের ভবিষ্যতে সংসার করতে কোনো ধরনের সমস্যা না হয়, এই কারণেই কি আপনারা এই পরিকল্পনা করছেন? আমাদের দান আসে, এই দান আমরা নিয়ে খাই, কিনা খাই না, ঘরের ধানের ভাত খাই। মানে সোহাগ এবং লামিসা যে নতুন সংসার শুরু করবে তাদের জন্য এটা অগ্রিম মজুত করে রাখছেন আপনারা? মজুত করে রাখছি। বাহ, চমৎকার। তো এই হলো সোহাগ এবং লামিসার ঘর, দর্শক দেখছেন। এই পাশে কি হবে? চাচি এই পাশটা একটু দেখেন তো। ওইটা আত্মীয় স্বজন আইবো, আত্মীয় স্বজন থাকবো, খাইবো। এটা তো দেখেন কোনো ভিতরে যান না, একটু ভিতরে গিয়ে দেখ। একটু দেখান আমাদেরকে যে কি আছে এই রুমে, রহস্যময় রুমের। নেম্বরা তো বাংলা চোরার মধ্যে আর কি দেখামো, নেম্বরা তো আর কিছু নেই। ঘর আগে খালি এভাবে সাজামো, এইভাবে এটা কাজ কাম করে নেছেন, এটা সাজান যাবে, এখন তার সাজান যাবো না। তো এটা মোটামুটি সাজাইতে কত টাকা খরচ হইতে পারে আপনাদের? এখন সাজাইতে কত নাকবো, 10 লাখ 2 লাখ তো নাকবই। এখন এই আপনাদের অর্থনৈতিক যে অবস্থা, এত টাকা কি আপনাদের কাছে এখন আছে? না না আসে না, এখন নাই। আমি করবো আস্তে আস্তে, কম আস্তে আস্তে। আমার এটা আমি কি একবারে কি আমি বলতে পারবো যে আপনি কখন এখন এটা কইলাম যে আমি করুম। তো এই ঘরেই থাকবেন না আপা? জি এই ঘরে থাকবো, এই ঘরেই থাকবো। এটা তো আপনারা তো বুঝুনি, ঘর সাজাইছি ও ঘর।